আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক সাংসদ জনাব সালাউদ্দিন বাবু মহোদয়, জনাব জামাল সরকার সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, আমি আর বাকিদের নাম বললাম না, ক্ষমা করবেন। বাংলাদেশ জামাত ইসলামের হাসান মাস্টার সহ আব্দুল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, এনসিপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, জনাব রিফাত রশিদ, মেহরাজ সিফাত, ওনাদের থাকার কথা ছিল, আমি দেখছি না। আমাদের তামিম আজহার সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের সাভার প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি সহ সাংবাদিক নেতৃবৃন্দ, আমাদের আশুলিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ আমার অগ্রজ, আমার সার্ভিসের স্যার, আপনাদের সন্তান সাভারের সাবেক সচিব, বাকি স্যার সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, আমাদের বিভিন্ন সাংস্কৃতিক ফোরামের নেতৃবৃন্দ, বিডিক্লিন সহ বিভিন্ন অঙ্গ সংগঠন সামাজিক সংস্থা নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিস, সাভার মডেল থানার প্রতিনিধি সহ সাংবাদিক বন্ধুরা, কারণ নাম যদি বাকি থাকে কোন সংগঠন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে জানাই আসসালামু আলাইকুম। জনাব সালাউদ্দিন খান মঈন যে পেপারটা উপস্থাপন করেছেন, একটি আধুনিক সুন্দর পরিবেশ বান্ধব নগর এবং উপজেলা বিনির্মাণে আমি মনে করি যে এর বিকল্প কিছু নেই। এর ভিতরে সবকিছু পয়েন্ট চলে এসেছে। আসলে একটি কথা আছে, সর্বঙ্গে ব্যথা ওষুধ দেব কথা। মানুষের মগজে যদি আপনার ক্যান্সার হয়, ব্রেনে যদি ক্যান্সার হয়, সেটা কিন্তু আসলে বাঁচানো খুব কঠিন হয়ে যায়। আমার যদি একটা হাত যদি ভেঙে যায়, আমি হয়তো চলতে পারবো, একটি পা যদি ভেঙে যায়, আমি চলতে পারবো। আমাদের সোসাইটিতে এমন কিছু জিনিস তৈরি হয়েছে যা হলো যে এক ছেলেকে আরেকটিকে বাদ দিয়ে আমরা কিন্তু চলতে পারবো না। আপনারা পরিবেশের কথা বলছেন, দুর্নীতির কথা বলছেন, জিও এনজিওদের কথা বলছেন, অব্যবস্থাপনার কথা বলছেন, ট্রাফিক ম্যানেজমেন্টের কথা বলছেন। শুরু তো করতে হবে কিছু থেকে। আমাদের শত শত প্রবলেম আছে। আমি এখানে দায়িত্ব নিয়েছি 8 মাসের কিছু বেশি দিন হয়। আমি কথাগুলো বললে হয়তো আপনাদের অনেকের কাছে তিক্ত লাগবে, অনেকের কাছে, কিন্তু তিক্ত লাগলে আমার কিছু করার নেই, আমাকে ক্ষমা করবেন। আমি নিজে উপস্থিত থেকে আমরা জানি দুর্যোগ দুর্ঘটনা দুইভাবে হতে পারে, একটা হলো মানব সৃষ্ট, একটা হলো প্রাকৃতিক। মানব সৃষ্ট কি? আপনারা হাইওয়ে চাচ্ছেন যে যানজট মুক্ত হাইওয়ে থাকবে, রাইট? আই টোটালি এগ্রি উইথ ইউ। কিভাবে সম্ভব? আমি হেমায়তপুর থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত দুবার হলো যে আমি উচ্ছেদ করেছি, প্রায় 9000 অবৈধ ফুটপাত উচ্ছেদ করেছি। আপনাদের যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে, আমার মতো 10 জন ইউনিট যদি এখানে আপনি পদায়ন দেন, ইজ ইট পসিবল? না, সম্ভব না। পিছনে কারা? সবকিছু সংস্কার প্রয়োজন, প্রশাসনের সংস্কার প্রয়োজন, এনজিওর সংস্কার প্রয়োজন। আমাদের সাংবাদিক যারা আছে তারাও তাদের লেখনের মাধ্যমে সংস্কার নিয়ে আসবে, তাদের দায়িত্ব পালন করবে। রাজনীতিবিদ যারা আছেন, আগামী দিনে যারা জনপ্রতিনিধি আছেন, তাদের আমি মনে করি যে মেধা মনের মগজের সংস্কার প্রয়োজন। আপনারা দেখেন, আমার যদি ভুল হয় আপনারা আমার সমালোচনা করবেন। আমি মনে করি ওই সমালোচনাটুকু আমার শিক্ষা, আপনার ওই অংশটুকু নিয়ে আমি কাজ করতে চাই। আমার ভুল কোথায় হলো? আমি আসার পর আপনারা জানেন, আপনাদের সহযোগিতা নিয়ে প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইরা আছেন, তাদের সম্মুখে হাইকোর্টের একটা নির্দেশনা ছিল, 32টা ইট ভাটার অবৈধ চিমনি ভেঙে দিয়েছি, ঘুরিয়ে দিয়েছি। আপনারা জানেন মধুমতি হাউজিং সহ সাভারের শিমুলিয়া সহ বিভিন্ন জায়গায়, আমার বিরুলিয়া সহ বিভিন্ন জায়গায় বিপি সম্পত্তি সহ, যার সোসাইটিতে হয়তো একটু প্রভাব কম, তার সম্পত্তি সহ মাটি কেটে নিয়ে যাচ্ছে। আমি ইউনো, আমার 3 জন এসেছিলেন, থানার সীমাবদ্ধতা থাকতে পারে, রাতে নিয়ে যাচ্ছে। কারা নিচ্ছে? কেন নিচ্ছে? আমি ট্রাই করছি, আমার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমি ট্রাই করছি তাদের আইনে সর্বোচ্চ প্রয়োগ তাদের বিরুদ্ধে করার জন্য। তো আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, এইখানে আমি একদিন যেতে পারি মোবাইল কোর্টে। আপনারা দেখেন, আমি এখানে আসতে আমার অবশ্যই মিনিমাম 400 লোক আমার জন্য ওয়েট করতেছেন।
তারা প্রয়োজনে আসছে। তো বিষয়গুলো যদি আমরা সম্মিলিতভাবে না করি, আপনারা যদি সবাই অনবোর্ড না হন, এক প্ল্যাটফর্মে না আসুন, তাহলে কিন্তু সম্ভব না। আমাদের মহাসড়কে যেমন অব্যবস্থাপনা রয়েছে, ট্রাফিকের সীমাবদ্ধতা রয়েছে, যদি ইউনোর কোথাও গ্যাপ থাকে আপনারা সমালোচনা করেন, আমার কাছে আসেন, যা খান আমাকে পরামর্শ দেন, আমি যদি সেটা যুক্তির দাবি না মানি, না শুনি, আমাকে নিয়ে আপনারা সমালোচনা করেন। ওসি সাহেব আছে, ওসি সাহেব যদি আইন শৃঙ্খলা ব্যত্যয় ঘটে, তার যদি কোনো শৈথল্য থাকে, তাকে বলেন, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাকে বলেন। তা আমরা সকলকে নিয়ে আপনাদেরকে নিয়ে করতে পারি। পৌরসভা প্রশাসন সরকার আমাকে দিয়েছে, আপনারা দেখেন আমার স্পেসিফিক ফিগারটা মনে নেই, তৎকালীন আমি কারো কোনো বিপদ যাচ্ছি না, হয়তো যে যিনি করেছেন তা প্রয়োজনে করেছেন ধরেই নিলাম, আমার কাছে টাকা আছে মনে করেন 17 কোটি, আমি টেন্ডার দিয়ে গেছি 37 কোটি টাকা। ওই যে 20 কোটি টাকা যে গ্যাপ, এটা পৌর যারা আছেন, নাগরিক আছেন, তাদের কাছ থেকে তো ওই টাকাটা কালেক্ট করতে হয়। যারা শিল্পপতি আছেন তাদের কাছে, যারা অনেক ইন্ডাস্ট্রি করছেন, তারাই তো ট্যাক্স দেন পৌরসভাকে। তো এই টাকাগুলো সংস্থান করা, আয় করা, এবং কোথাও 20%, কোথাও 30%, কোথাও 10% কাজ কিন্তু উনি ধরে দিয়ে গেছেন, কাজ কিন্তু স্টার্ট। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের হিমশিম খেতে হচ্ছে। বাস্তবতাটা আপনাদের কাছে বললাম। পৌরসভার একটি সমস্যা ওয়েস্ট ম্যানেজমেন্ট, টোটাল সাভারের সমস্যা, বর্জ্য ব্যবস্থাপনা, যতগুলো ট্রাফিক থেকে শুরু করে, ক্রাইম থেকে শুরু করে, ওয়েস্ট হলো একটা বিষয়। আমি দায়িত্ব নেওয়ার পর আমাদের আলিফ স্যার ছিল উপদেষ্টা, উনি প্রয়াত, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। যখন আমাদের পৌর প্রশাসককে নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় মিটিং করেছে, আমি পৌরসভার প্রশাসক হিসেবে আমি টোটাল সাভারের জন্য, সাভার উপজেলার জন্য একটা ডিপিপি বনায়নের প্রস্তাব দিয়েছি, এবং তৎকালীন উপদেষ্টা স্যার বলে যে আমাকে বলেছে যে আপনি ডিপিপি বনায়ন করেন। উপজেলাতে আমি সব হয় না, সারা একদম হয় না। পৌরসভার জন্য আমি, আপনারা খুশি হবেন, ইতিমধ্যে ডিপিপি বনায়নের 50% কাজ শেষ, প্ল্যানিং কমিশন এক্সপার্টদের দ্বারা করাচ্ছি। আশা করি যে এই পৌরসভার জন্য আমরা নির্দিষ্ট একটি ডাম্পিং জোন, একটি জমি অধিগ্রহণ করে আমরা একটা নির্দিষ্ট একটা জায়গা আমরা ময়লা বর্জ্য ফেলার ব্যবস্থা করতে পারবো। এটা আশা করি আমরা ইনশাআল্লাহ পাবো। আমাদের এক সাংবাদিক বন্ধু বলেছেন, বলিয়ারপুর থেকে শুরু করে সাভারের আশুলিয়া যতটুকু আছে মহাসড়ক, রাতের আধারে আপনারা দেখবেন হাউস রোডের যেগুলো আছে সেগুলো ময়লা ফেলে যায়। এখানে আমি খুশি হতাম যদি রোডসাইড হাইওয়ে থাকতো, রাজুক থাকতো, তিতাস থাকতো, তারপরে হলো যে স্বাস্থ্যের কর্মকর্তা থাকতো, কনসার্ন ব্যক্তি থাকতো, ক্লিনিকের অব্যবস্থাপনার কথা এখানে উঠে এসেছে, আমাদের তিতাস গ্যাসের অব্যবস্থাপনার কথা উঠে এসেছে, বিআরটি এর কথা উঠে এসেছে, আমাদের হলো যে ট্রাফিক ব্যবস্থাপনার কথা উঠে এসেছে। আপনারা যারা ডেভেলপমেন্ট দুই প্রকার, আমরা সেই ডেভেলপমেন্ট চাই না যে সাস্টেনেবল হবে না, আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট চাই। আমরা আমাদের অর্থ কম, সম্পদ কম, কিন্তু সমস্যা অনেক। এই অল্প সম্পদটাকে কিভাবে প্রপারলি ইউটিলাইজ করতে চাই, সেই জন্য আমি মনে করি প্রতিটা কাজে আমাদের টেকসই হওয়া দরকার, সাস্টেনেবল হওয়া দরকার। এসডিজির একটা গোল কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে আপনার শিক্ষা রয়েছে, স্বাস্থ্য রয়েছে, অবকাঠামো রয়েছে। তো আমরা যদি সেই ব্যবস্থাগুলো করতে না পারি, আপনি বলেছি বাইরে মেসেজে যে পৌরসভার ভিতরে কেউ যদি আমাকে 25 ফিট জায়গা দেন রাস্তার জন্য, কারণ আমি অধিগ্রহণ করে দালান ভেঙে আমি তো হলো যে ক্ষতিপূরণ দিয়ে রাস্তা করতে পারবো না, সেই টাকা পৌরসভা নেই, বাস্তবতা। তাহলে আমরা ড্রেন সহ রাস্তা করতে চাই। আপনারা দেখেন গত পৌরসভার সৃষ্টি লগ্ন থেকে যে রাস্তাগুলো, সেগুলো কিন্তু খুব স্কুইজ। আমি প্রতিদিন আমার যারা হলো যে আছে এই ক্লিনিকের সাথে যারা জড়িত আছে, ড্রেন পরিষ্কার করতেছে, কিন্তু তারা রাস্তাগুলো ছোট, দুটা গাড়ি গেলে কিন্তু যেতে পারে না ঠিক মতো। আসলে এখন অটো রিক্সা, ইজি বাইক, তো এই ইজি বাইক অটো রিক্সা এদেরকে পেট্রোনাইজ করে কি হাজার হাজার অটো রিক্সা। আপনি জানেন যে বিরুলার দিকে আপনি মনে করবেন যে অটো রিক্সার কারণে আচ্ছা আপনার জিম্মি ব্যক্তি হিসাবে আপনার 5 কেজি জিনিস আপনি বাজার করে হেঁটে যেতে পারবেন না, সুযোগ নেই। এগুলোর পিছনে কারা? চলেন না আমরা একসাথে কাজ করি। আপনি আমি মুখে না বলে বুকের বাম পাশ থেকে যদি বলতে পারেন যে সাভারটাকে আমরা পরিচ্ছন্ন করবো, বসবাস উপযোগী করবো, তাহলে ভাই আমি মনে করি এটা একমাত্র সম্ভব। আদারওয়াইজ এখানে ডায়লগ দিয়ে গেলাম, বাস্তবে কিন্তু হবে না। আপনারা দেখেন যে ইট ভাটা যারা চালায়, ইট ভাটা মাটি সাপ্লাই দেখি, সীসা কারখানা 22টার মতো সীসা কারখানা টোটালি আমি ঘুরিয়ে দিয়েছি। আপনারা জানেন কিছুদিন আগে একটা সীসা কারখানার হাতে একটা ইনসিডেন্ট হয়েছে, কিছু আমাদের ছাত্রদের সাথে, একটা রাজনৈতিক দলের সাথে, যেভাবে তারা আহত হয়েছে, যেভাবে হয়েছে, মৃত্যু হতে পারত। তো এই জিনিসগুলো আমি মনে করি
সাভারের অভিভাবক হিসাবে যারা সাভারকে নিয়ে কাজ করেন, আগামী দিনের জনপ্রতিনিধি, সাবেক জনপ্রতিনিধি, রাজনীতি ব্যক্তিত্ব, যারা সোসাইটিতে আপনারা কমিটেড এবং আপনারা হলো যে মেয়র বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, সংসদ বলেন, ওই চেয়ারগুলো হলো যে আপনারা ডিজার্ভ করেন। যখন নির্বাচন হবে জনগণ আপনাদেরকে সিলেক্ট করবে। আপনারা যদি আমার সাথে সহযোগিতা করেন অথবা আপনারা যদি আমাকে ডাকেন, বলেন, আমাকে একবার বললেই হবে যে এই অনুসারে এই কাজটা করতে চাই, এটা সোসাইটির জন্য উপকার হবে, আমি আপনাদের কাছে চলে যাব। আমি আপনাদের কাছে চলে যাব। যদি না যাই তাহলে আপনারা আমাকে বলবেন। কাজে আপনারা হলো যে যদি সব মন একসাথে করতে পারেন, মুখে না বলে বুকের বাপাস থেকে যদি বলেন, তাহলে ভাই এটা সম্ভব। যতটুকু আমাদের হয়েছে চলেন আজকে থেকে আমরা শপথ নিই। আমাদের যে অসম্পত্তি গুলো রয়েছে, নদীগুলো রয়েছে, সেগুলো কিভাবে পরিষ্কার করা যায়। আমাদের ঢাকা জেলার বিজ্ঞ জেলা প্রশাসক স্যার উনি একটা উদ্যোগ নিয়েছে, ঢাকার ভিতরে উপজেলার সহ যেসব আপনার পুকুরগুলো রয়েছে, মজা পুকুর, সেগুলো সংস্কারে পরিবেশ অধিদপ্তর থেকে 9 কোটি টাকার একটা প্রজেক্ট দিয়েছে। আমাদের সাভারও বেশ কিছু পুকুর আমরা উদ্ধার করেছি। আমাদের সাভারের কর্ণফুলী খাল আছে, ওই যে আপনার ফ্যান্টাসি কিংডমের ভিতর যে খালটা, এই খাল সহ বেশ কিছু খাল পুনরুদ্ধারের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। তা আমরা এটা দৃশ্যমান হতে একটু সময় লাগবে। তা আপনাদের সকলের, আমি হয়তো সবগুলো পয়েন্ট আমি অ্যাড্রেস করতে পারিনি। আমার কথায় যদি কেউ আহত হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উইলিয়াম শেক্সপিয়ারের একটা কথা আছে, লাভ অল, ট্রাস্ট ফিউ, ডু রং টু নান। সকলকে ভালোবাসেন, বিশ্বাস করেন কিছুকে, কারোর সাথে অন্যায় করেন না। যদি এই জিনিসটা আমরা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের, আমি মনে করি যে সাস্টেনেবল সাভার, সুন্দর সাভার আমরা উপহার দিতে পারবো আগামী প্রজন্মকে। আপনারা দেখেন একটা জিনিস আমি পুনরাবৃত্তি করে আমি শেষ করবো আমার বক্তব্য। আপনারা দেখেন একটা সময় যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম, আপনি যখন প্রাইমারি স্কুলে পড়তেন, যখন প্রাইমারি স্কুলের শিক্ষক যখন আমাদের রাস্তা দিয়ে হেঁটে যেত, আসতো, আমরা কিন্তু সাইকেল থেকে দাঁড়িয়ে থাকতাম। আমার এখানে যারা আছেন সবাই কিন্তু আমার ম্যাক্সিমাম আমার অগ্রজ, আমার ডাবল বয়স অনেকে, তো আমরা দাঁড়িয়ে থাকতাম। কেন দাঁড়িয়ে থাকতাম? স্যারকে সম্মান জানানোর জন্য, রাস্তা থেকে নেমে দাঁড়াতাম সম্মান জানানোর জন্য। কিছুদিন আগে এসএসসি পরীক্ষা হয়েছে, আমি বলে যে আমার নির্দেশে আমার ইনস্টিটিউশনে 7 জন শিক্ষককে কিন্তু আমরা বহিষ্কার করেছি। শিক্ষক কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। তা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু শিক্ষক, কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু মানুষ, এদের জন্য কিন্তু আমাদের জাতি হিসাবে, আমাদের যে হিসাবে, সেটা কিন্তু আমরা কলঙ্কিত হচ্ছে। শিক্ষার মান আমাদেরকে পূর্বের ন্যায় ফিরিয়ে আনতে হবে। আপনারা যারা আছেন, যারা আমার সামনে যে দাঁড়িপাট আছে, উপস্থিত আছে, সামনে সংসদ সদস্য, জামাত সরকার সহ যারা আছেন, আমাদের জামাত ইসলামের নেতৃবৃন্দ সহ, আপনারা যে শিক্ষা পেয়েছেন, আমরা যে শিক্ষা পেয়েছি, আমাদের মনে করি কোয়ান্টিটি বেড়েছে, কোয়ালিটি এডুকেশন কিন্তু হলো যে অনেক হ্রাস পেয়েছে। আমাদের বাচ্চাদেরকে মানুষটা সুমানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমি মনে করি সুমানুষ হিসেবে গড়ে তুলতে কি করতে হবে? সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সুশিক্ষায় যদি শিক্ষিত না করতে পারে, আমাদের এই সুনাগরিক এই রাষ্ট্রের কি হবে? তৈরি হবে না। আর সুনাগরিক যদি না হয়, রাষ্ট্রের যারা নেতৃত্বে আসবে, সরকারে যারা আসবে, প্রশাসনে যারা আসবে, পুলিশে যারা আসবে, তারা কিন্তু আসবে না। আমার পৌরসভা তো হলো যে একটু বিশেষ কাজ আছে অনেক আগে থেকে। আমি বলে যে সিপিটিউর একটা টেন্ডার ওপেনিং এর একটার সময় টাইম দেওয়া, আর বেশ কয়েকটি কাজ আছে। সেই কারণে আমি হলো যে আপনাদের কাছে ক্ষমা চেয়ে, এবং আমার কথায় যদি কেউ আহত হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে, এই সাভারের একজন খ্যাতকর্তা হিসাবে সকলের সহযোগিতা কামনা করছি। আমার যদি কোথায় ভুল হয়, আমি 10টা কাজ করতে গেলে আমার একটা ভুল হতে পারে, বাট আমি আপনাকে বলতে পারি আমার দ্বারা অন্যায় হবে, সেই যে হোক না কেন, আমি অন্যায় করবো না। আমার ভুল হলে আমার সাথে চা খাবেন, আমাকে ভুলটা ধরিয়ে দেবেন। আমি মনে করি সেইটা হলো আমার শিক্ষা। বলে না, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। তো আমরা ভুল থেকে শিক্ষা নেব, শিক্ষা নিয়ে আমরা ভালোভাবে সাভারটাকে বিনির্মাণ করতে চাই। আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো। আজকে যারা আয়োজক রয়েছেন তাদের প্রতি শুভকামনা থাকলো, এবং সুন্দর একটি অনুষ্ঠান অনেকদিন পরে আয়োজন করেছেন সাভার নাগরিক কমিটি এবং নাগরিক ফোরাম, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আবার ক্ষমা চাচ্ছি, কাউকে যদি আমার কথা আহত করে থাকে আমাকে ক্ষমা করবেন, ক্ষমা করে আমার জন্য আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকেন, সব